নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য নিয়েছি দুধ। তো দুধটা আমি কড়াইতে দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে। তো এখন আমি দুধটাকে গরম করে নেব। আর এদিকে আমি এই যে স্লাইসগুলো দেখতে পাচ্ছি, স্লাইসগুলোর বাদামি কালারের অংশটা কেটে কেটে বাদ দিয়ে দেব, কারণ এটা বাদ না দিলে হবেই না। আর এই বাদামি কালার অংশটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয় আবার। তো অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো দুধটা একটু ঘন হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি দিয়ে আর একটু চিনিটাকে গলে নিব আর কি, নেড়ে চেড়ে। তো তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো তারপর আবার কড়াইটা আমি বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে আমি কড়ার মধ্যে আবার দুধ বসিয়ে দেব। অল্প একটু দুধ দেব, দিয়ে আমি দুধটাকে ঘন করে জাল দিয়ে নেব। তো ঘন করে জাল দিয়ে নিয়ে তারপরে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব পাউডার দুধ। তো পাউডার দুধ দিয়ে দেখো এখন আমি ভালো করে একদম একটা ক্রিম বানিয়ে নিয়েছি। তো ক্রিমের মধ্যে একটুনি আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে তারপরে এদিকে দেখো আমি এই যে এখানে স্লাইসটা এরকম করে একটা বেলেন চাট্টির মধ্যে বেলে নিচ্ছি। বেলে নিয়ে এর মধ্যে আমি ক্রিমটা দেব। ক্রিমটা দিয়ে এই যে একটা রোল বানিয়ে নিচ্ছি। তো এরকম করে আমি সবগুলাই এক এক করে বানিয়ে নেব। তো তারপর এর মধ্যে আমি রোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘন করে রাখা দুধগুলো। তো দুধগুলো এভাবে সম্পূর্ণ রোলটাতে দিয়ে রোলটাকে ভালো করে ভিজে নেব। নিলেই কিন্তু আমার ক্রিম রোল একদমই রেডি। আর খুব সুন্দর হয়েছে খেতে। তো কেমন লাগলো আমার ক্রিম রোলের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।